রৌ রুটে দীর্ঘদিন ধরে এই ভারত প্রোটোকল লাইনের নৌ শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা দেখে আসছেন ইন্ডিয়ায় আমাদের নৌ শ্রমিকরা ঠিক মতন চিকিৎসা পায় না। আমাদের পরবর্তী বিগত 2015 সালে একটা চুক্তি হয়েছিল, বিগত 2015 সালেও একটা চুক্তি হয়েছিল এবং এই নৌ মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটি একটা চুক্তি হয় ভারত প্রোটোকল লাইনের, যেটা দ্বিপাক্ষিক চুক্তি বাংলা মালিক এবং এই নৌ মন্ত্রণালয় নিয়ে। সেই জায়গায় আমাদের নাবিকদের যে ইন্টারন্যাশনাল নাবিকদের যে আইন অনুসারে প্রত্যেকটা বন্দরে যাবে, তাদের সচ্ছলতার জন্য, তাদের স্বাভাবিক ভালো জীবনযাপনের জন্য যে নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন, তাদের চিকিৎসা, তাদের খাদ্য, সেইগুলো তাদের মেটানোর জন্য। কিন্তু এই ভারতগামী যেই সকল নৌযান আমাদের চলাচল করে, সেইখানে আমাদের এই নৌ শ্রমিকরা সকল সুবিধা থেকে বঞ্চিত, যেটা আমরা বিগত দিন থেকে দেখে আসছি। আমরা বিভিন্ন সময় আমাদের এই নৌ শ্রমিকরা চিকিৎসার অভাবে মারা যায়, যে অসুস্থ হয়ে গেলে তারা কোনো চিকিৎসা হয় না, ঠিক মতন তারা খাদ্য খেতে পারে না, ঠিক মতন বাজার করতে পারে না। এই যে অসঙ্গতি, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে চললে আমরা এই নৌ শ্রমিক ভারত প্রোটোকল লাইনে আমরা কোনো শ্রমিক যাতায়াত করব না। তাই আমি ঊর্ধ্বতন বাংলাদেশের যেই সকল বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা যদি একটা সমাধান না করে, শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের জীবনমান, শ্রমিকদের যে নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে, তাহলে আমরা আমাদের এই বাংলাদেশের কোন শ্রমিকরা ইন্ডিয়ায় প্রবেশ করবে না। সেটা আমি বাংলাদেশের ইন্ডিয়া ভারত প্রোটোকল লাইনে সকল শ্রমিকদের প্রতি উদার্ত আহ্বান রাখবো। আপনারা আমাদের এই সংকট নিরসনের ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করতে হবে। আজ পর্যন্ত এই বাংলাদেশে বলেন এই শ্রমিকদের অধিকার হরণ করেই এই সব ম্যাচ শ্রেণীর রক্ত চুষা শ্রমিকদের ঘামকে পুঁজি করে তারা সম্পদের পাহাড় করে, কিন্তু শ্রমিকরা মরে যায় দুঃখে দুঃখে, না খেয়ে, বিনা চিকিৎসায় মরে। এই ভারত প্রোটোকল লাইনে যেই সকল সমস্যা আছে, আমরা বিআইডব্লিউটিএ চিঠি প্রদান করা হয়েছে এবং বিগত দিনে আমরা অনেকগুলো চিঠি দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, কিন্তু কোনো সমাধান এখনো পাইনি।